জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের আবার একটি নতুন নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের জন্য বেরিয়েছে। সেটি কিন্তু আমি তোমার শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এবং বন্ধুরা, এই নিয়োগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে নয়, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। এবং এখানে কিন্তু কোনো প্রকার এক্সাম থাকছে না, তার সাথে সাথে এখানে কিন্তু বয়সের ছাড় থাকছে 27 বছর অবধি। তোমার যদি বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হয় তবে কিন্তু তুমি এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। বন্ধুরা, বিস্তারিত আপডেট, এডুকেশান কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস A to Z তোমাদের আমি আপডেট দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলে ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়, তাই জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছি, ওপেন করেছি joinIndianArmy.nic.in। এখানে তুমি সরাসরি চলে আসবে। চলে আসার পরে এখানে কিন্তু তোমাদের একটা সেকশান আছে, ভিউ অলের সেকশান, অর্থাৎ নোটিফিকেশানের সেকশান। এই নোটিফিকেশানের সেকশানে কিন্তু তুমি সরাসরি ক্লিক করবে। নোটিফিকেশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ খুলে আসবে। এখানে কিন্তু বন্ধুরা সরাসরি তুমি কিন্তু এখানে দেখতে পাবে। বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি সরাসরি নোটিফিকেশানটা ডাউনলোড করে তোমাদের সামনে কিন্তু একদম অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু তুমি দেখে নাও। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ, একদম কিন্তু আমি অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে একদম কিন্তু অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করলাম। এটি বন্ধুরা তুমি যদি নিতে যাও, অবশ্যই আমাদের ডেসক্রিপশান লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি দিয়ে দেবো, সেখান থেকে তুমি কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ওপেন 18 সেপ্টেম্বর 2024 টু ক্লোজ হবে 17 অক্টোবর 2024। তো এই ভ্যাকেন্সিতে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে 18 সেপ্টেম্বর 2024 থেকে 17 অক্টোবর 2024 অবধি। প্রায় কিন্তু এক মাস তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। নেক্সট বন্ধুরা, আমি তোমাদের এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে একদম A to Z আপডেট, ঠিক আছে। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের বলা আছে ইন্ডিয়ান আর্মি www.joinindianarmy.nic.in 141 TH টেকনিক্যাল গ্র্যাজুয়েশন কোর্স TGC 141 জুলাই 2025। তো এই যে তোমাদের ভ্যাকেন্সিটা থাকছে, এটা কিন্তু TGC 141 2024-25 নতুন ভ্যাকেন্সি, ঠিক আছে। 1 নম্বর পয়েন্টে কী বলা আছে দেখে নাও। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবিলিটি আনম্যারিড মেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটেড 141 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স TGC 141। তো এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, শুধুমাত্র কিন্তু আনম্যারিড ছেলেরা এখানে আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু এখানে কোনো প্রকার আবেদন করতে পারবে না। নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ জুলাই 2025 এটা কিন্তু ব্যাচ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি IMA দেরাদুন ফর পার্মানেন্ট কমিশন ইন দি ইন্ডিয়ান আর্মি। তো এটা কিন্তু বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি পার্মানেন্ট ভ্যাকেন্সি, কোনো প্রকার কিন্তু অগ্নিপথ স্কিমের না। এবং তার সাথে সাথে এটা কিন্তু একটা অফিসার এন্ট্রি, ঠিক আছে। এটা কিন্তু অফিসার এন্ট্রি। বাকি কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সব কিছু আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু বিতে দেখতে পাচ্ছ পয়েন্টে কী বলা হচ্ছে এজ লিমিট, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভ্যাকেন্সির জন্য। এখানে বন্ধুরা তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 20 থেকে 27 বছর অবধি। তো 20 থেকে 27 বছর অবধি তোমার যদি এজ লিমিট হয়ে থাকে তো অবশ্যই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ 1 জুলাই 2025 হিসাবে তোমাদের কিন্তু বয়সটা কাউন্ট করা হবে। এবং DOB অর্থাৎ ক্যান্ডিডেট বর্ন বিটুইন, তুমি জন্মগ্রহণ করেছিলে যেই সাল থেকে তোমার ডেটটাও কাউন্ট করা হবে। সেটা দেখতে পাচ্ছ 2 জুলাই 1998 থেকে 1 জুলাই 2005 অবধি তোমার যদি DOB হয়ে থাকে তবেই কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে বয়সটা কাউন্ট করা হবে, অর্থাৎ এজ লিমিটটা কাউন্ট করা হবে, সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক এবং তোমাদের কিন্তু HSC সার্টিফিকেটের ওপরে কিন্তু বয়সটা কাউন্ট করা হবে। কারণ তোমরা জানো যে মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিটে তোমার যে DOBটা থাকে সেটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে। তো সেই এজ লিমিটটা এখানে কিন্তু কাজে লাগবে। তোমাদের আধার কার্ড বা অন্যান্য যে ID কার্ডে তোমাদের যদি DOB হয়ে থাকে সেই DOB কিন্তু এখানে কাউন্ট হবে না। নেক্সট বন্ধুরা, আমি তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানে চলে আসি। এডুকেশান কোয়ালিফিকেশান বন্ধুরা এখানে কিন্তু তোমাদের যেটা থাকছে, এখানে কিন্তু তোমাদের ডিগ্রি পাস হতে হবে। কোন প্রকার কিসের জন্য তোমাদের ডিগ্রি পাস হতে হবে? যে কোনো তুমি যদি ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস হয়ে থাকো তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, যেহেতু এটা কিন্তু তোমাদের একটা ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঠিক আছে। এটা কিন্তু একটা তোমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি, তার সাথে সাথে কিন্তু এটা তোমাদের অফিসার এন্ট্রি, তাই জন্য এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান থাকতে হবে। এবং আরও তোমাদের বলা আছে তুমি যদি ফাইনাল ইয়ারের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হয়ে থাকো, তার যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তবেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমাদের ট্রেনিংটা করানো হবে কিন্তু ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অর্থাৎ
এ, যেটা কিন্তু তোমাদের দেহরাদুনে অবস্থিত। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু আরও কিছু বলা আছে পয়েন্টগুলো, যেগুলো কিন্তু তুমি এখানে সরাসরি দেখে নেবে। পিডিএফটা যদি নিতে চাও ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। নেক্সট বন্ধুরা আমি তোমাদের ভ্যাকান্সির কথায় চলে আসি। ভ্যাকেন্সি বন্ধুরা এখানে কিন্তু দেখে নাও কত কী ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা আমি কিন্তু প্রথমে বললাম যে এখানে কিন্তু যে কোনো শাখায় তুমি ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকে তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র ছেলেরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, মেয়েরা কিন্তু নয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কী কী ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোন কোন স্ট্রিমগুলো আছে দেখে নাও। একটা আছে সিভিল, আর একটা বিল্ডিং, আর একটা টেকনোলজি, ঠিক আছে। এই কিন্তু দুটো এখানে কিন্তু রয়েছে স্ট্রিমগুলো। টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এখানে 8টি। এবং বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কোন কোন স্ট্রিমের উপরে ইঞ্জিনিয়ারিংটা লাগে, কারণ অনেক কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ভাগ হয়ে থাকে। সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর দেখতে পাচ্ছ অনেক কিছু আছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং। এগুলো কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু জানো ভালো করে, যারা কিন্তু ইঞ্জিনিয়ারিং পাস স্টুডেন্ট আছো সবাই কিন্তু এগুলো ভালো করে বুঝে নেবে। নেক্সট বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, তাহলে তোমাদের কিন্তু টোটাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ভ্যাকেন্সিটা আছে 8টি ভ্যাকেন্সি। নেক্সট এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স, অর্থাৎ কম্পিউটার যেটা তোমাদের এসসি এবং ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার টেকনোলজি এমএসসি কম্পিউটার ইনফরমেশান টেকনোলজি, এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টা। কী কী স্ট্রিমগুলো আছে এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। নেক্সট আমি চলে আসছি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে টোটাল কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে। স্ট্রিমগুলো দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইনস্টিটিউশন এবং দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স। তো টোটাল এগুলো এখানে কিন্তু তোমরা দেখে নেবে। নেক্সট দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্সের ওপরে 6টি ভ্যাকেন্সি তোমাদের এখানে রয়েছে। বাকি এখানে বন্ধুরা মেকানিক্যালের ওপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে 6টা। এবং বাকি কিন্তু তোমরা আরও দেখতে পাবে এমআইএসসি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, এখানে কিন্তু 2টো ভ্যাকেন্সি রয়েছে। টোটাল বন্ধুরা আমি যদি তোমাদের ভ্যাকেন্সির কথা আছে 30টা কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। টোটাল কিন্তু তোমাদের 30টা ভ্যাকেন্সি দেওয়া আছে। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ ট্রেনিং পিরিয়ড, এবং ট্রেনিং কিন্তু কোথায় হবে। ট্রেনিং বন্ধুরা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, যেটা কিন্তু দেহরাদুনে অবস্থিত, সেখানে কিন্তু ট্রেনিং হবে। ট্রেনিং পিরিয়ড কিন্তু 12 মাস, ঠিক আছে। 12 মাসের মধ্যে ট্রেনিং হবে। বাকি কিন্তু আলাদা যে ট্রেনিংগুলো সেগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। মূলত এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের উপরে ট্রেনিংটা রয়েছে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রমোশন ক্রাইটেরিয়া। বন্ধুরা এখান থেকে কিন্তু তুমি সরাসরি প্রমোশন নিতে পারবে এবং সেখান থেকে কিন্তু তুমি বড় অফিসার হতে পারবে। দেখতে পাচ্ছ কোন কোন জায়গাতে প্রমোশন নেওয়া হবে। লেফটেন্যান্ট, নেক্সট হচ্ছে কর্নেল, মেজর, ঠিক আছে, ক্যাপ্টেন, মেজর। নেক্সট দেখতে হবে লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। তো সব কিন্তু এখানে বড় বড় অফিসারে তুমি কিন্তু এখানে প্রমোশন নিতে পারবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু প্রমোশনের ক্রাইটেরিয়াগুলো আছে। তো অন কমিশনে দেখতে পাচ্ছ লেফটেন্যান্টে তুমি কিন্তু পাবে। তারপর দেখতে পাচ্ছ 2 বছর পরে এখানে কিন্তু ক্যাপ্টেনে তুমি, তারপর 6 বছর পরে তুমি মেজরে, লেফটেন্যান্ট কর্নেল দেখতে পাচ্ছ 13 বছর পর। এগুলো কিন্তু তোমাদের প্রমোশনগুলো ধীরে ধীরে হতে থাকবে, ঠিক আছে। এবং বন্ধুরা এখানে বেতন কাঠামোটা আমি তোমাদের একবার বলে দিতে চাই, ঠিক আছে। এটা যেহেতু অফিসার এন্ট্রি, তো এখানে কিন্তু তুমি একটা ভালো মান্থলি কিন্তু বেতন পাবে, তার সাথে সাথে কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো পাবে। এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, কোনো প্রকার কিন্তু অগ্নিপথ স্কিম না, ঠিক আছে। পার্মানেন্ট ভ্যাকেন্সি অফিসার এন্ট্রি। নেক্সট এখানে দেখতে পাচ্ছ লেফটেন্যান্টের জন্য বেতন দেখতে পাচ্ছ লেভেল 10 অনুযায়ী 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি। ক্যাপ্টেনের বেতন দেখতে পাচ্ছ লেভেল 10B অনুযায়ী 61,300 টাকা থেকে 1,93,900 টাকা অবধি। মেজরের বেতন দেখতে পাচ্ছ লেভেল 11 অনুযায়ী 69,400 টাকা থেকে 2,07,200 টাকা অবধি, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো একটা মান্থলি বেতন, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। আমি কিন্তু বলছি না, জানো যে ইন্ডিয়ান আর্মিতে কত কিন্তু বেতন কাঠামো থাকে, বিশেষ করে এগুলো কিন্তু অফিসার র্যাঙ্কের জন্য, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ অন্যান্য সার্ভিসগুলো, মিলিটারি সার্ভিস পে, এমএসপি, এটার জন্য কিন্তু 15,500 টাকা পাবে। নেক্সট এখানে কিন্তু দেখতে পাচ্ছ আরও কিন্তু আদার্স অ্যানাউন্সমেন্টগুলো রয়েছে, যেগুলো কিন্তু আমি এখানে বলছি না, তোমরা এখানে দেখতে পাবে। হাই রিস্ক এবং মিডিয়াম লো ক্যাটাগরি থেকে তুমি যদি ট্রেনিং করার পর জয়েনিং করো, সেখানে ক্ষেত্রে একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, ইউনিফর্ম অ্যানাউন্সমেন্ট থাকবে, রেশন অ্যানাউন্সমেন্ট পাবে, তারপর কিন্তু চিলড্রেন এডুকেশন অ্যানাউন্সমেন্ট, এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। অনেক কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো থাকছে যেগুলো কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে দেওয়া হয়, সেগুলো কিন্তু পাবে, যেহেতু এটা কিন্তু অফিসার এন্ট্রি। নেক্সট বন্ধুরা লাস্ট যেটা আমি তোমাদের বলবো, হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লাই করবে। প্রথমে বন্ধু চলে আসবে তোমরা অ্যাপ্লিকেশান করতে জয়েন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in। এখানে আসার পর তোমাদের কিন্তু একটা অপশান রয়েছে অফিসার এন্ট্রি, অ্যাপ্লাই এবং লগ ইন, ঠিক আছে। এখানে কিন্তু সরাসরি এসে প্রথমে তুমি রেজিস্ট্রেশন করবে। তোমার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে, তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে কোনো আগে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশান করেছিল, তাহলে কিন্তু আর রেজিস্ট্রেশন করবে না, তুমি কিন্তু সরাসরি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশানের জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে, দিয়ে সেখান থেকে কিন্তু এলিজিবিলিটি দেখবে, দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা আসবে, সেখান থেকে কিন্তু তুমি সেভ অ্যান্ড নেক্সট করে পরপর তোমার স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশানটি তুমি কিন্তু করবে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা আমি তোমাদের কিন্তু আরও কিছু বলে দিচ্ছি, যেমনটা তোমাদের আমি প্রথমে বলেছিলাম, এখানে
কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিউর, সিলেকশন কীভাবে হবে তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি কিন্তু প্রথমেই তোমাদের থাম্বনেলেও বলেছিলাম যে এখানে কিন্তু কোনো প্রকার এক্সাম থাকছে না, নো এক্সাম, এখানে কিন্তু সিলেকশন থাকছে। প্রথমে কিন্তু তোমাদের শর্ট লিস্ট করা হবে। কিসের ওপরে শর্ট লিস্ট করা হবে? তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের ওপরে প্রথমে কিন্তু তোমাদের নাম্বার বেসিসের ওপরে শর্ট লিস্ট করা হবে। তারপর কিন্তু সেখান থেকে তোমাদের এসএসবি ইন্টারভিউর জন্য ডাকা হবে। এসএসবি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হবে। কোনো প্রকার এখানে কিন্তু হাইট থাকছে না, যে কোনো হাইটের প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, 157 সেন্টিমিটার হতে পারে, 160 সেন্টিমিটার হতে পারে, 170 সেন্টিমিটার হবে, যে কোনো হাইটের ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট বন্ধুরা, এসএসবি ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু কল লেটার দেওয়া হবে, ঠিক আছে। শর্ট লিস্ট তুমি যদি হও সেখান থেকে কিন্তু তোমাদের ইমেল আইডি এবং এসএমএস থ্রু কল লেটার পাঠিয়ে দেওয়া হবে তোমার কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে। তো সেখান থেকে কিন্তু তোমাদের সরাসরি কিন্তু এসএসবি স্টেজ টুর জন্য ডাকা হবে, যেখানে কিন্তু তোমাদের কিছু সিটি চুজ করতে হবে, অর্থাৎ কোথায় গিয়ে তুমি কিন্তু তোমার এসএসবি ইন্টারভিউটা দিতে পারবে। তো এখানে আমি সিটিগুলো দেখতে পাচ্ছি, কোথায় কিন্তু সিটিগুলো আছে দেখতে পাচ্ছ। ইউপিতে আছে, তারপর তোমাদের এমপিতে আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ কর্ণাটকে আছে, পাঞ্জাবে আছে, এবং এখানে কিন্তু বাকি আরও কিন্তু রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু তুমি চুজ করতে পারবে অ্যাপ্লিকেশানের সময় যে তুমি কিন্তু কোথায় ইন্টারভিউটা দিতে পারবে। নেক্সট এখানে কিন্তু আরও তুমি পেয়ে যাবে স্টেজ 2 এবং স্টেজ 1 তুমি কিন্তু কমপ্লিট করলে সরাসরি তোমার কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং বন্ধুরা এখানে কিন্তু মেডিকেল এক্সামিনেশান রয়েছে, তুমি মেডিকেলের জন্য দেখতে পারো join.indianarmy.nic.in থেকে সরাসরি মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্রাইটেরিয়াগুলো, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে আমি কিন্তু সরাসরি বলে দিলাম, এবং ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হলে তোমার কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং বন্ধুরা এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে, চেঞ্জ অফ ইন্টারভিউ ডেট তো সেন্টার। তো এখানে কিন্তু বলা আছে তুমি কিন্তু কোনোভাবেই তোমার কোনো প্রকার এসএসবি যে ইন্টারভিউ হবে তার কিন্তু ডেট এবং তার কিন্তু সেন্টার তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তোমাকে যেই সেন্টার দেওয়া হবে সেখানেই তুমি কিন্তু যেতে পারবে, এবং তার জন্য কিন্তু ডেট এবং সেন্টার এখানে কিন্তু চেঞ্জ করা হবে না। এবং লাস্ট বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আমি তোমাদের বলবো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে 18 সেপ্টেম্বর 2024 থেকে। অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং ক্লোজ হবে 17 অক্টোবর 2024। তো তোমার যেসব বন্ধুরা এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকো এবং ফাইনাল ইয়ার যদি তোমার ইঞ্জিনিয়ারিং থাকে, অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একদম কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, তুমি কিন্তু একদম অফিসার হতে পারবে, এবং তার সাথে সাথে কিন্তু তুমি এখানে প্রমোশনও নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই 3 জন বন্ধুর কাছে শেয়ার করে দেবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশানে লিঙ্ক থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, এবং আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। অবশ্যই জয় হিন্দ সবাইকে।